সুজি দিয়ে যে এত সুন্দর করে মিষ্টি বানানো যায়, যারা বেশি বেশি করে সুজি খায় আমার মনে হয় তারা ছাড়া আর কেউ বলতেই পারবে না যে সুজি দিয়ে আরও না জানি কত সুন্দর সুন্দর খাবার আমরা বানাতে পারি। তো আজকেও চলে আসলাম সুজি দিয়ে আর একটা রেসিপি বানানোর জন্য। আর আজকের রেসিপিটি একটু আলাদা রকম হতে চলেছে, কারণ আজকে সুজি দিয়ে অন্য একটা রেসিপি বানাবো। তো রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই গ্যাস অন করে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো ঘি। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা ভালো করে গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সুজি। এখানে আমি 2 কাপ সুজি ব্যবহার করেছি, আর পুরো ভিডিওটাতে মেজারিং একটা কাপই ইউজ করব। সুজিগুলো দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে দেবো। চামচের মধ্যে লেগেছিল, যেহেতু চামচটা দিয়ে দিলাম তো এখান থেকে সুজিতে ঘষে ঘষে চামচটাকে পরিষ্কার করে নিয়ে নিই। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে নেব, যাতে করে সুজিগুলো দলা পাকিয়ে না থাকে এবং ঝরঝরা হয়। আর সুজিগুলো বেশি বেশি হিটে ভাজতে যাবে না, তাহলে কিন্তু সাদা সুজিগুলো পুড়ে লাল হয়ে যাবে, তখন কিন্তু মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে না। তো ঝরঝরা করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে ঢেলে দেব দুধ। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, লিকুইড দুধ। আপনারা চাইলে কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারেন। আমি বলবো যে লিকুইড দুধের থেকে গরুর দুধটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু মিষ্টিটা খেতে আরও সুস্বাদু হবে। তো বেশ কিছুক্ষণ এরকম করে নাড়িয়ে আমি দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পরে বেশ একটু এভাবে হালকাভাবে নাড়াচাড়া করে দেবো, এবং গ্যাসের ফ্লেম এখনও কিন্তু আমার লো ফ্লেমে আছে। হালকা আঁচে এরকম করে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ এরকম করে রান্না করতে করতে আমার সুজির হালুয়াটা আমি এরকম করে বানিয়ে নিলাম। সুজির হালুয়াটাকে ভালো করে রস ছাড়িয়ে নিতে হবে, যাতে সেরকম পাতলা না হয়ে যায়, একদম টাইট করে নিয়ে নেব। তো ভালো করে টাইট করে নিয়ে নেব, যাতে মাখতে সুবিধা হবে। সুজির হালুয়াটা রেডি হয়ে গেলে আমি নিয়ে নেব একটা প্লেট। প্লেটের মধ্যে সুজির হালুয়াটাকে সার্ভ করে দেব। প্লেটে সুজির হালুয়াটা সার্ভ করে দেওয়া হয়ে গেলে আমি সুজির হালুয়াটাকে রেস্টের জন্য রেখে দিব 10 থেকে 15 মিনিট ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে ভালো করে ঠান্ডা হতে থাক, আর আমি এই দিকে বাকি উপকরণগুলো ধীরে ধীরে অ্যাড করতে থাকি। তো হালকা এইভাবে একটু নাড়াচাড়া করে দেবো, চতুর্দিক দিয়ে ছড়িয়ে দেবো, যাতে সুজিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবং আপনারা চেষ্টা করবেন যত ঠান্ডা করে এই ব্যাটারটাকে বানানো, ততই কিন্তু ভালো হবে। গরম গরম মাখতে যাবে না, তাহলে কিন্তু হাতেও ছ্যাঁকা লাগবে, আর গরম গরম হাতের মধ্যে চিপকে যায়। তো এর জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেবো 3 চামচ পরিমাণ ময়দা। ময়দাগুলোকে চাকনি দিয়ে ভালো করে চেলে নেব। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, আর দিয়ে দেবো একটা দুধ। পাউডার দুধ নিয়ে নিয়েছি 10 টাকার প্যাকেটটা, সম্পূর্ণটাই দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু ময়দাটা স্কিপও করতে পারেন। আমি বলবো যারা নতুন মিষ্টি বানাচ্ছেন এরকম করে, তারা ময়দাটা স্কিপ করবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। এরকম করে মাখিয়ে নিয়ে নেব। যদি হাতের মধ্যে একটু চিপকে যাবে, তখন আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব, তাহলে কিন্তু আর চিপকে যাবে না, এবং অনায়াসে আমি ব্যাটারটাকে ভালো করে বানিয়ে নিতে পারবো। এরকম করে মাখতে থাকবো, বেশ কিছুক্ষণ এরকম করে মাখতে থাকবো। মাখতে মাখতে 2 থেকে 3 বার এরকম করে ঘি মাখিয়ে নিলেই হয়ে যাবে। প্লেটের মধ্যেও আমি হালকা করে ঘি মাখিয়ে নেব, যাতে করে মিষ্টিগুলো রাখার পরে মিষ্টিগুলো প্লেটের মধ্যে চিপকে না যায়। আর আপনারা যদি বেশি করে ময়দা ইউজ করেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো বেশি চিপকে যাবে আর শক্ত হয়ে যাবে। তাই বলবো যারা নতুন আছেন, নতুন এই রেসিপিটা বানাতে চাচ্ছেন, তারা ময়দাটা একদমই স্কিপ করবেন, ময়দাটা দেবেনই না। বেকিং পাউডার 1 চামচের বেশি দেবেন না 2 কাপ সুজির মধ্যে। তো মিষ্টিগুলো এরকম করে গোল গোল করে বানিয়ে নিব। প্রত্যেকটা মিষ্টি এরকম করে বানিয়ে নেব আমি। 2 হাত ইউজ করতে লাগে না, আমার 1 হাতেই হয়ে যায়। 1 হাত দিয়ে সমস্ত মিষ্টি এরকম করে বানিয়ে নেব, একটা একটা করে। তো প্রথমের একটা মিষ্টি আমি এরকম করে বানিয়ে নিলাম, দেখুন দেখতে কতটা সফট হয়েছে। আর মিষ্টি বানানোর সময় ধ্যান রাখতে হবে যে মিষ্টির গা যেন সফট থাকে, একদম পিছলা পিছলা টাইপের, তাহলেই কিন্তু মিষ্টিগুলো সুন্দর হবে। মিষ্টির গা যদি ফাটল থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে নষ্ট হয়ে যাবে একদম। তো এরকম করেই সমস্ত মিষ্টি আমি আজকের মতো বানিয়ে নিলাম। এবার মিষ্টিগুলোকে সিদ্ধ করার জন্য
আবারও আমি বসিয়ে দিব একটা কড়াই, গ্যাস অন করে বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম এখানে 750 ml পরিমাণ জল। আপনারা এখানে মিষ্টির যে শিরাটা তৈরি করবেন সেখানে কিন্তু কোনো রকম পরিমাপ করার দরকার নেই। আপনারা যতটুকু পারেন বা আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম জল দিলেই হয়ে যাবে। আর দিয়ে দেবো ৩-৪টা এলাচ, এলাচগুলো আগে থেকে ফাটিয়ে নিয়েছি রান্নার সুবিধার জন্য। আর দিয়ে দেবো ১ টুকরো দারচিনি। আর দিব ১ কাপ পরিমাণ চিনি। এখানে আমি ১ কাপ চিনি ইউজ করেছি। আপনারা চাইলে যে যার ইচ্ছা মতো যে যেমন মিষ্টি খাবেন সেরকম চিনি কিন্তু ব্যবহার করতে পারেন। তো জল টকবক করে যখন ফুটবে তখন আমি গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে করে মিষ্টিগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। সমস্ত মিষ্টি এভাবেই ছেড়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। জল টকবক করে ফুটলে তখন কিন্তু মিষ্টি ছেড়ে দিলে মিষ্টিগুলো একদম ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে। এরকম করেই রেখে দেবো। 2-3 মিনিট ঢাকা দিয়ে দেবো। 2 মিনিটের বেশি ঢাকা দেবেন না, নাহলে কিন্তু মিষ্টিগুলো গলে একদম জল হয়ে যাবে। তো 2-3 মিনিট এরকম করে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন হালকাভাবে এরকম করে নাড়াচাড়া করে দিয়ে দেবো। মিষ্টিগুলো হাতা খুন্তি দিয়ে এরকম করে ঘাঁটতে যাবেন না, বাস এরকম করে একটু তুলে হালকা নাড়াচাড়া করে দিলেই মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। তো এবার নিয়ে নিচ্ছি একটা সার্ভিং বাউল। একটা বাটির মধ্যে মিষ্টিগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে কীরকম হয়েছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজে বাড়িতে এরকম মাত্র 2 কাপ সুজি দিয়ে এতগুলো রসগোল্লা বানাতে পারেন, যেরকম করে আমি বানালাম। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে যতটুকু পরিমাণ আমি ইউজ করেছি ততটুকুই পরিমাণ আপনারা ইউজ করবেন, তাহলে কিন্তু আমার মতোই হবে। আর যারা নতুন আছেন একদম মিষ্টি বানানোর যার দ্বারা হয় না তারা ময়দাটা স্কিপ করবেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো সুন্দর হবে। তো সমস্ত মিষ্টি এরকম করে আমি সার্ভ করে দিয়ে দেবো একটা বাটির মধ্যে। মাত্র 2 কাপ সুজি দিয়ে কিন্তু আমার অনেকগুলো মিষ্টি হয়ে গেছে। আপনারাও চাইলে কিন্তু বাড়িতে মাত্র 2 কাপ সুজি দিয়ে এরকম করে মিষ্টি বানাতে পারেন। একদম দোকানের মতোই হয়েছে। সিদ্ধটা একটু কমই করবেন। আর যারা ময়দা দেবেন না তারা একটু 2 মিনিটের বেশি সিদ্ধ করবেন না। যারা ময়দা দেবেন তারা 3 মিনিটের মতো সিদ্ধ করে নেবেন। তো নিয়ে নিচ্ছি একটা প্লেট। প্লেটের মধ্যে মিষ্টি একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। নিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ। কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো দেখতে কী রকম হয়েছে। মিষ্টিগুলো খুবই সফট হয়েছে দেখতে, দেখুন এইরকম। তো আজকের রইল এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য রেসিপি শিলিগুড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী কোনো একটা রেসিপি